আসসালামু আলাইকুম। ভাবতে অবাক লাগতেছে যে নেপালের অধিনায়কও আমাদেরকে গুনতেছে না। হায় হায়, কোন জায়গায় আমরা বিশ্বকাপ খেলতে গেছি, কি পরিবেশে আমরা বিশ্বকাপ খেলতে গেছি যে নেপালের ক্যাপ্টেনও অবহেলা করছে বাংলাদেশ দলকে। বাংলাদেশ দলকে কোনো শক্তিশালী দল মানতেই রাজি নয় নেপালের ক্যাপ্টেন। প্রথম ম্যাচ শুরুর আগে যখন প্রেস কনফারেন্স হয় সেই জায়গায় মূলত আসলে নেপালের অধিনায়ক এই কাজটা করেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল এবং সে যখন সাংবাদিকদের উত্তর দিয়েছিল তখন বলেছিল গ্রুপে অনেকগুলো কঠিন দল আছে, তার মধ্যে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। একটাবারের জন্য তিনি বাংলাদেশ দলের নাম মুখে নেননি। তার মানে বাংলাদেশ দল তাদের কাছে কঠিন কোনো দল না, বাংলাদেশ দলকে তারা যে হারিয়ে দেবে সেটা তারা ধরেই রেখেছে। ভাবা যায়, চিন্তা করা যায়, আসলে টাইগারদের বর্তমান যা পারফরমেন্স তার কারণেই কিন্তু নেপালের ক্যাপ্টেন এইটা করার সাহস পেরেছে। আমি তো ভাবতেই পারছি না কিভাবে এই সাহসটা সে দেখালো। মানে তার কাছে বাংলাদেশ দলও ছোট দল, অথচ এই গ্রুপে যে 4টা দল আছে এর ভেতরে কিন্তু নেপালকেই ছোট দল হিসেবে দেখা হচ্ছে এবং বাংলাদেশ দল অন্তত পক্ষে যদি একটা ম্যাচ জেতে এই বিশ্বকাপে সেটা হবে নেপালের বিপক্ষে, তেমনটা ভাবা হচ্ছে। সেই জায়গায় নেপাল বাংলাদেশ দলকে গুনছেই না। আর গুনবে কি করে? বাংলাদেশ দলের যে হতশ্রী পারফরমেন্স, যেখানে নিউ ইয়র্কের মাটিতে এসে প্রথমবারের মতো নিউ ইয়র্কের সাথে খেলতে নেমে বাংলাদেশ দল সিরিজটা খুইয়েছে। দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে প্রস্তুতি খেলে বাংলাদেশ দল চলে এসছে বিশ্বকাপ খেলতে, যেখানে টপ অর্ডার ব্যাটসম্যানরা একেবারে অফ ফর্মে আছেন, কেউই রানের দেখা পাচ্ছেন না। রানকে খুঁজে ফিরছেন কিন্তু বল ব্যাটে লাগছে না, কোনোভাবেই তারা রান করতে পারছে না। সেই জায়গার থেকে আসলে নেপালের মতো পুস্কে দল তারাও বাংলাদেশ দলকে অপমান করতে পিছু হটছে না। পরিষ্কারভাবেই এটা বাংলাদেশ দলের জন্য একটা কলঙ্ক আমি মনে করি, এবং এর জবাব মুখে দিলে হবে না, আমি মুখে দিলেও হবে না। এর জবাব ওই 22 গজে দিতে হবে। নেপালের বিরুদ্ধে বাংলাদেশ দলকে, মানে বাংলাদেশ দলকে জিততে তো হবেই, নেপালকে ভেঙে চুড়ে একেবারে চুরমার করতে হবে, তা না হলে এই অপমানের জবাব দেওয়া হবে না। আমি আশ্চর্য হয়ে গেছে, আজকে এই নিউজটা আমার চোখের সামনে আসছে। যখনই নিউজটা আমার চোখের সামনে আসছে আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। একজন বাংলাদেশি সাপোর্টার হিসেবে কিভাবে ভাই সম্ভব? আপনি নিজে চিন্তা করেন তো, যত খারাপই খেলুক বাংলাদেশ দল, যত পরিস্থিতি খারাপ থাক না কেন, কিন্তু নেপালের ক্যাপ্টেন এটা কিভাবে বলল? বাংলাদেশ দলকে কিভাবে সে উপেক্ষা করলো? ওই সংবাদ সম্মেলনে তিনি 8 মিনিটেরও উপরে কথা বলেছেন, বেশি সময় একটা বারের জন্য বাংলাদেশ দলের নামটা তিনি মুখে আনেননি। বাংলাদেশ দল যে বাংলাদেশের সাথে যে তাদের জেতা কঠিন হবে সেটা তারা কোনোভাবেই ভাবতেছে না। মানে বাংলাদেশ দলকে নিয়ে তাদের কোনো প্ল্যানিংই নেই। বাংলাদেশ দলকে যে সে নেপাল হারিয়ে দেবে সেটা যেন তারা ধরেই নিয়েছে। কি একটা বিচ্ছিরি অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। ব্যাটসম্যানদের জবাব দিতে হবে। এত কিছুর পরেও কি বাংলাদেশের প্লেয়ারদের ঘুম ভাঙবে না? আমি জানি না ভাই ঘুম ভাঙবে কিনা। সকাল সেই ভোর 6:30টায় 8 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে যখন ম্যাচ শুরু হবে তখনই বোঝা যাবে যে এই অপমানের জ্বালা বাংলাদেশ দল মেটাতে পারবে কিনা, এই প্রতিশোধ বাংলাদেশ দল নিতে পারবে কিনা। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।